গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। চলো সকালবেলা একদম সেজে গুছে রেডি হয়ে গেছি, যাচ্ছি জগন্নাথ মন্দিরে। খিদিরপুরে একটা জগন্নাথ মন্দির হয়েছে, বেশ অনেক দিন হলো যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। আস্তে আস্তে তোমাদের সাথে আজকে সারা দিনটা ওইভাবেই শেয়ার করবো, কী করি না করি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, একদম স্কিপ করে যাবে না, পুরো ভিডিও দেখবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে। টাটা, চলো এখনকার মতো চলে এসেছি, অনেকটাই গাড়িতে উঠে এয়ারপোর্ট অবধি চলে এসেছি। আর কিছুটা যেই দিদিকে ফোন করব, ওরা মানে বাড়িতে গেলে অনেক দেরি হবে, তাই এফএক্সের ওখানে এসে দাঁড়াবে, একসঙ্গে উঠে যাব, এটাই আছে কথাবার্তা। চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, এখনো ওরা আসেনি, তার জন্য ওয়েট করতে হবে। এই যে ফাইনালি উঠেছে গাড়িতে, আর পিঙ্কি এই যে সামনে, বা পিঙ্কিরও ভালো দেখা যাচ্ছে। সব আজকে আমরা চুড়িদার পরে, তাই না? আরে একবার আমি ভেবেছি শাড়ি পরবো, শাড়িও বার করেছি, পরবো, কিন্তু সময় লাগে, খুব ইচ্ছা ছিল বাট সময় নেই। আর সত্যি ক্যারি করাও একটা প্রবলেম হয়ে যায়, অনেক দূরে, কাছে কাছে তাও ঠিক। আর এখন না এই চুড়িদার পরে বাজে অভ্যাস, একদম একদম এটাই হচ্ছে সবচেয়ে বড়। জানিস আমার খাটে পরে রয়েছে শাড়ি, মানে পরবো মনে করি, মনে হয় কি তাড়াতাড়ি এটাই মানে এমনও হচ্ছে এক চুড়িদার অনেকবার পরছি, কিন্তু শাড়ি পরে রয়েছে, পরাই হচ্ছে না। এটার মধ্যে আবার ওই ব্লাউজ খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, তারপরে টাইট হয়ে যাচ্ছে ব্লাউজ। আমি তো আগের কুচিগুলো ওই কারণে পরি না, আবার কোথায় লেগিংস খুঁজতে হবে। হ্যাঁ ঠিকই বলে। মা ব্রিজের উপর দিয়েই যেতে হবে, আর এই ব্রিজটার উপরে উঠলে সত্যিই ভালো লাগে, এত উঁচু উঁচু বিল্ডিংগুলোও দেখা যায়। মা ব্রিজে এসে আমরা জ্যামে আটকে আছি, পুরো শেষ ব্রিজের, তাই না? শেষ মুহূর্তে কি জ্যাম। হ্যাঁ নামার বাবা, মন্দিরটা দর্শন করতে পারলে হয়। একটাই নাকি বন্ধ হয়, হয়ে যাবে, এখন বাজে 12টা, আর বেশিক্ষণ লাগবে না। ওটাই আগে দর্শন করা নিয়ে কথা। এই জায়গাটা এত জ্যাম না হলে নেমে চলে এসছি আমরা। চলে আসিনি বলতে প্রায়, মানে মন্দিরের গেটে ঢুকেছি, কিন্তু কত না, সরু রাস্তা। ওখানে আবার একটা গাড়ি রয়েছে, যাবে না তো? বাবা দেখুন, এইভাবে গাড়ি রেখে চলে যায় কেউ? ও চলে এসছি আমরা। বাবা রাস্তাঘাটের যা অবস্থা, কতটা হাঁটতে হচ্ছে গাড়ি করে, কিন্তু খুব অনেক ভিড়, সারা গাড়ি সে পাঠিয়ে গান বাজনা হচ্ছে। ও চল লাইন দে, লাইন দে। হ্যাঁ আবার মন্দির বন্ধ হয়ে যাবে। লাইনটা কোথায় দেবে? চলো আগে ঠাকুর দর্শন করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন ভোগ হচ্ছে, ভোগের পরে দর্শন করতে দেবে। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। মহাদেব তো এখানে দেখা যাচ্ছে, আবার ওই দিক দিয়ে গেল। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ছোট্ট ছোট্ট মন্দিরগুলো ভীষণ ভালো লাগছে দেখতে। আর একটা জগন্নাথ মন্দির আছে, আমরা যাচ্ছি দর্শন করতে। না ভিতরে অনেক সুন্দর, না এই দেখো পুজো হচ্ছে না, সব ফটো তুলি। হ্যাঁ অনেক লোক এসছে, হ্যাঁ অনেক লোক আসলে। ভিতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ভিতরটা। বাইরে এখন কি করবে, পরিবেশটা বলছি, কিছু শোনা যাচ্ছে না, এখন ভোগের টাইম, প্রচুর আওয়াজ হচ্ছে, বুঝতে পারলাম না। ভোগ লাগিয়ে অ্যাকচুয়ালি কীর্তন হচ্ছে, আমারও মাথা থেকে বেরিয়ে যায়, ভোগের সময় এত আওয়াজ করছে কেন? দেখো আমাদের বাড়িতেও ভোগ লাগিয়ে আমরা ভোগ আরতি করি না, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। কি যে হয় মাঝে মাঝে, আমার কি জানি, আমি আবার এগুলো বলছিলাম। যাই হোক দেখো, আর রাস্তাটা কিন্তু চওড়া আছে। আমরা আগের রাস্তাটায় ঢুকে গেছিলাম, একটা মন্দির মতো গেট থেকে ভেবেছিলাম এখান দিয়ে যেতে হবে, তাই খুব সরু রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটা প্রচুর চওড়া।
আমরা খুব সুন্দর দর্শন করলাম, তাই না রে? এখন যদি ভিতরে ঢুকতে দেবে তাই লাইনে দেখো, তাহলে তো একটাই বন্ধ হয় না রে, একটা বেজে গেছে। এই এদের মনে হয় ওদের টাইম অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এদের ছেড়ে তারপরে বন্ধ। দেখি 10 মিনিট আছে, দেখি কটায় বন্ধ হয়। ভালো টাইমেই এসেছিলাম তাহলে। ভালো টাইমেই এসছে আর সুন্দর লাগছে এরকম সময়। এই টাইমটা ওয়েদারটা ভালো, খুবই ভালো লাগছে। কত মানুষ বসে আছে, নিশ্চয়ই এরা প্রসাদই খাবে, টিকিট কেটে বসে আছে পুরো প্রসাদের জন্য। দেখো ওই ঘরে ভর্তি, দেখো বেল গাছে কত বেল। এটা দেখিয়ে নি ওখানে আছে তো হনুমান মন্দির আর হ্যাঁ হ্যাঁ, গণেশ। এই দেখ গণেশকে সিঁদুর দেওয়া, অনেকে বলে গণেশকে সিঁদুর দিও না, আমরা যখন বরণ করতে যাই মা দুর্গাকেই তো গণেশকে সিঁদুর দেওয়া রয়েছে। ওই দেখ উপর থেকে লাইন পড়েছে প্রসাদ। প্রসাদ আমাদের মাথায় থাক। বাবা রোদ্দুরে মুখটুক লাল হয়ে গেছে। এখন আমরা যাবো আর একটা মন্দিরে। এই জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল, কিন্তু প্রসাদ খাওয়া যাবে না, প্রচুর ভিড় প্রচুর ভিড়। আজকে রবিবার না, প্রসাদটা আর খাওয়া হবে না, প্রচুর লাইন প্রসাদে। যে যাবে যেতে বলছে। এখানে পরপর 3টে মন্দির আছে। এই মন্দিরে গেলাম, দেখো একটু টেকা লাগিয়ে দিল। বেশ মন্দিরে এসছি মনে হচ্ছে এখন না, মনে হচ্ছে কোথাও ঘুরতে এসেছি, হয় না? হ্যাঁ হ্যাঁ ঘুরতে এসছি, ভালো লাগছে। মন্দিরগুলো খুব সুন্দর করে। এই আর একটা মন্দির এবার দর্শন করবো। ও এটা বন্ধ হয় না, হ্যাঁ হ্যাঁ দর্শন করেছি। সমস্ত মন্দির আমাদের কমপ্লিট। নিশান না হ্যাঁ হ্যাঁ চল। তারপরে এখন আমরা তো খাওয়া দাওয়া করবো, খেয়ে আসি, তাই যাই কোথাও খাওয়া দাওয়াই করতে। খুব সুন্দর দর্শন হলো, দেখলাম, ভালো লাগলো বেশ, তাই না? খুব ভালো লেগেছে। ভেতরটা খুবই মানে শান্তির জায়গা, একটু বসলে বেশ ভালো লাগে। মানে আউটডোরটা একটু কেমন চিড়িয়াখানার সামনে দিয়ে আমরা যাচ্ছি, আর ভিড়টা কি লেভেলের বল। ভিড় আর কি দেখাবো, সবার আইডিয়া আছে। উড়ে বাবা, এটা সত্যি এই সিনটা তুলে নিয়েছে, ওরূপকে দেখানো উচিত ছিল। শুধু হ্যাঁ বাতিক চিড়িয়াখানায় চলো, ওই রেঁধে বেড়ে নিয়ে খাবো দাবো, সেই বহুকাল আগে আমার বাবা মা আমরা সব এসেছিলাম না রে, দাদা বৌদি দিদি মাংস রান্না করে নিয়ে এসেছিল। তখন তো গুড্ডু মনে হয় 2 যুগ প্রায়, হ্যাঁ গুড্ডু মনে হয় 2-2.5 বৎসর, আর তার বড় পিঙ্কি। রাজারিক তো কোথায়, ওই সেই সময়। তবে নন্দনকাননের চিড়িয়াখানা দেখে মজা আছে, খুব সুন্দর সুন্দর পশু পাখি। এগুলো এখানে অত ভালো নেই, ভীষণ ভিড়। কেন এত ভিড় হয় বলতো, বাইরে থেকে আসে। হ্যাঁ নিশ্চয়ই প্রচুর আসে, ওই জন্যই তো এখানের মানুষের অত দেখা ঘুরতে বেড়াতে আসে, বাচ্চা কাচ্চাদের নিয়ে, বাচ্চাদের শখ। একদমই তাই। তারপর হয় না ওই যে গ্রাম থেকে, হ্যাঁ সে তো বাচ্চা করে করে, হ্যাঁ হ্যাঁ। চলে এসছি আমরা এখন খেতে বারবিকিউতে, ঠাকুর দর্শন করে বারবিকিউতে খাবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। চল বারবিকিউতে আমরা ভাই এই প্রথম আসলাম বারবিকিউতে, বল বারবিকিউ তোমরা আসো আমি যাবো ওখানে একবার। ফিরে আসলাম আমরা বারবিকিউ থেকে, প্রচুর ওয়েটিংয়ে দাঁড়াতে হবে, লোকজন প্রচুর ভর্তি রয়েছে, কখন শেষ হবে কিছু বোঝা যাচ্ছে না। পেয়ে গেছে এখন খিদে, আমরা কতক্ষণ বসে থাকবো, তাই অন্য রেস্টুরেন্টে যাচ্ছি। হ্যাঁ কিন্তু তো কিচ্ছু না খেয়ে এসছে, চাও খাইনি। দেখ এখানে কি সুন্দর ফল দেখেছিস, কি সুন্দর জামরুল, ওই গিয়ে ফলগুলো খুব কিনতে ইচ্ছা করে। বাবা ফাইনালি আমরা সিট পেয়েছি। কোথায়? টম্পুতে।
কত আসতাম আগে টক খেতে, রাজার বার্থডেও করেছিলাম একবার, বল ওই মানে ছোট ওর ভুলে গেছিস না মনে আছে, আমরা এক দুবার এসেছি, অনেক, কিন্তু বহুদিন মাঝে এসেছি 2-3 বার, তাই না? মানে অনেক আগে তারপরেও অনেকবার এসেছি, তারপরে আসলে করোনার পর থেকে আর আসা হয়নি। আমি তো বহু বছর আগে এলাম। মোক্যাম্পো এখন ওই প্রচুর থাকা খুব চাপের আছে। আমি যাইনি, ওই ভেবে ভিড় হবে, কিন্তু মোক্যাম্পোতে যত ভিড় থাকবে। অর্ডার দে। মোক্যাম্পোতে এসেছি। চলে এসছে আমাদের চিলি চিকেন গার্লিক পেপার, আর এখানে আরও আন্থন আছে। আমরা কিন্তু হাফ প্লেট করে নিয়েছি, কেননা এক প্লেট আমরা পুরোটা খেতে পারবো। এই যে আমরা খাচ্ছি, খাবার দাবার তো কোনো কথা হবে না, টেস্টি। আবার অর্ডার করেছি আর একটা গোল্ডেন ফ্রাইড প্রন। গোল্ডেন ফ্রাইড পর অর্ডার করেছি আমরা। ওরা নেই তাতে কি হচ্ছে, আমরা আর ভালো লাগে রে এইসব জায়গায় এসে খেতে খুব ভালো লাগে। স্টার্টারগুলো খেতে, খাবারগুলো তো খুবই টেস্টি। যারা খাও তারা প্রত্যেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। আমরাও অনেকবার খেয়েছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি গোল্ডেন প্রন নিয়েছি আমি পিঙ্কির জন্য। ও খেলে ভালো লাগতো 10 পিসের প্লেট, ওটা আবার হাফ হয় না। ও খেয়েছে 1 পিস, আর আমরা 3 পিস করে খেয়েছি, কিন্তু 1000 টাকা দাম। দেখো, এটা না নিলে আমাদের বেটার। খাওয়া দাওয়া শেষ আমাদের। গুড্ডু বলছে লজ্জা করে না, খাও। খেয়ে দে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভালোই খেলাম। আর আমরা নেচার্স মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা করবে পিঙ্কি, ফল ফলাদি, ফ্রুট, হেলথের জন্য। পিঙ্কি এগুলো পছন্দ করে, তারপরে বাড়ি থেকে যাও। অ্যাভোকাডো দেখো কত, নেচার্স বাস্কেটে নেচার্স ফল। মালটা বাবা ফল, স্ট্রবেরি, এই যে এখনো আম রয়েছে। ফ্রেশ আছে কিন্তু স্ট্রবেরি, একটা স্ট্রবেরি নিয়ে যাই নাকি? এটা কি? এটাও তো খেতে টেস্ট রে। কোনটা? এটা প্লাম পাওয়া যায় আমাদের। হ্যাঁ, এই ব্লুবেরি দিয়েছে। চেরির দরকার, দুটো 500 টাকা। ও ভালোই হবে। কত কিছু যে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ভালো লাগলো সবচেয়ে আম দেখে। কিন্তু জানো তো, আমটা নেব ভেবেছিলাম, একটা আমের দাম 700 টাকা। আমরা এখন বসেছি মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাদক আমরা, দেখো এত কিছু খেয়ে এসে এখন আবার মিষ্টি খাবো। সব দুবাইয়ের মিষ্টি এখানে। এখন ভাকলা বা প্যাকেটে দিয়েছে মিষ্টিটা, খোল বক্সটাতে দিয়েছে। কত 1 পিস মিষ্টির দাম 60 টাকা। বাবা, ভালো মিষ্টিরও দাম বেশি। হ্যাঁ তা ঠিকই, সব কিছু। আর ফল তো যা দাম, সে তো পরে বলছি। এই যে মিষ্টি, তুই এখন খা, এটা একটা তুই খা। ম্যাডাম, হ্যাঁ আমি তো খাবোই। দেখো খুব টেস্ট। করা যায় না, ন্যাচারালি যা হয় তাই। প্রচুর দাম, ব্ল্যাক ফাঙ্গাস এগুলো প্রচুর দাম। এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি। আমরা কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, কিন্তু টাকাই কেনাকাটা করলাম। ফলের যা দাম, বাপ রে বাপ, ভীষণ দামি ফল, বুঝেছ? তোমাদের দেখাবো, চলো বাড়িতে যে। গাড়ির খোঁজে খুঁজতে খুঁজতে কোথায় চলে গেলাম দেখো। আর আশেপাশগুলো এত সুন্দর, পার্ক স্ট্রিটে এত গাছগাছালি, ভীষণ ভালো লাগে। আর এই মাসটা তো একদম অন্যরকম মাস, যেহেতু ডিসেম্বর, ক্রিসমাস। এই দিনে তো প্রচুর রাস্তায় লোকজন, ভিড় ভাট্টা, খুব ভালো লাগলো। কমপ্লিট আমাদের ঘোরা বেড়ানো। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা প্রায় লাগতে যাচ্ছে। ভালোই ঘোরা হলো, ঘোরাটা পিকচারও দেখ কি সুন্দর, শীতে উলের ড্রেস। হ্যাঁ গোপালের ড্রেস, পিকচার গুলো দেখ না, উলের ড্রেস গুলো ভালো, কিন্তু একটা চাদরের মতো আর নেই না, এরকমই
না কুলের তো এই যে পিঙ্কি চায়ের নেশা হয়েছে, তার জন্য এখন আবার আমরা চা খাই। চলে এসেছি বাড়িতে, এখন বাজে 9:10। আর আজকে অনেক বিয়ের ডেট, রাস্তায় জ্যাম হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ফাঁকায় ফাঁকায় চলে এসে হয় না বাড়ির সামনে জ্যাম, যেটা নিউ ব্যারাকপুরে হয়েছে। এখন গলিগোলার মধ্যে হচ্ছে জ্যামটা বেশি হচ্ছে। লোকে ভাবছে মেন রাস্তায় মানে জ্যামের জন্য ভিতরে ঢুকছে, আর ওতেই আসতে একটু লেট হলো। যাই হোক চলে এসেছি, সমস্ত কিছু কাটিয়ে দিনটা ভীষণ ভালো কাটলো। চলো টাটা, গুড নাইট।